দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে এসএসসি ও সমমানীয় পরীক্ষা শুরু হয়ে গেছে। দীর্ঘ করোনা মহামারীর পর এসএসসি পরীক্ষা যখন শুরু হলো, শিক্ষার্থীদের মনের অবস্থা তখন কিভাবে তারা পরীক্ষা দিচ্ছে, কিভাবে তারা পরীক্ষা দেবে, আমরা আজকে তাই জানতে এসেছি। তো চলুন আজকে আমরা শিক্ষার্থীদের অনুভূতি জানব। একজন শিক্ষার্থী দেখতে পেয়েছি, চলুন তার অনুভূতি জানা যাক। শিক্ষার্থী বন্ধু, আমরা আপনার অনুভূতি জানতে চাই। পরীক্ষা সম্বন্ধে আপনার কি অনুভূতি? রহিম লিঙ্গলইয়া বসিয়া রইল। অনুভূতি সকালে পক্ষ হয়েছে যাও। অনুভূতি শিক্ষার্থী বন্ধু দিলেন তো ভাই বলাইয়া। কত কষ্ট করে শিখতেছিলাম ভাই, আজকে আমার বাংলা দ্বিতীয় পরীক্ষা। আমি এখন আমার ভোলার সমস্যা আছে, কে জানি উল্টাইয়া বসিয়া রইল। রহিম হ্যাঁ রহিম লিঙ্গল ভাই। যা ইন্টারভিউ নেওয়ার ভাই পরীক্ষার পরে নিয়েন, আমার এখন পরীক্ষা আছে ভাই। আমার আজকে বাংলা দ্বিতীয় পরীক্ষা ভাই, আমি ভুলে যাবো ভাই। রহিম লিঙ্গল বসিয়া রইল। দর্শক, আমার মনে হয় এখন আমাদের অনুভূতি না নেওয়াই উত্তম। তারা পড়তে পারে নাই মহামারীর কারণে, জানি না 3 বছর তারা কি করেছে। আমরা পরীক্ষার শেষে তাদের অনুভূতি নেব। দর্শক, অবশেষে পরীক্ষা শেষ হলো। আমাদের শিক্ষার্থী বন্ধুরা এক এক করে বেরিয়ে আসছেন। আমরা একজন শিক্ষার্থীর অনুভূতি নেব এবং জানতে চাইবো সে পরীক্ষা কেমন দিয়েছে। চলুন দর্শক, আমাদের শিক্ষার্থী বন্ধু চলে এসেছে, তার কাছ থেকে তার অনুভূতি জানতে চাই। শিক্ষার্থী বন্ধু, আপনার পরীক্ষা কেমন হয়েছে? ভাই এটা কোনো পরীক্ষা ভাই? 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে পরীক্ষা দেওয়া যায়? প্রথমে এমসিকিউ শিট দিল, 25টা নৈবিত্তিক থেকে 12টা নৈবিত্তিক সিলেক্ট করতে হবে, তারপর সেগুলো দাগাতে হবে। সময় মাত্র 15 মিনিট। এটা কি সম্ভব 15 মিনিটের মধ্যে 25টা থেকে 12টা নৈবিত্তিক দাগানো যায়? আপনি বলেন ভাই। আসলেই দর্শক, আমাদেরকে এই বিষয়ে ভাবা উচিত। তাদেরকে সময় দেওয়া হয়েছে মাত্র 15 মিনিট। প্রথমে তাদেরকে 25টা নৈবিত্তিক থেকে 12টা নৈবিত্তিক সিলেক্ট করতে হবে, তারপর ওই 12টা নৈবিত্তিক আবার দাগাতেই হবে। এর মাঝে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার তো আছেই। তাদের দ্বারা এটা কিভাবে সম্ভব? আমাদেরকে এটা আবার ভাবতে হবে, তাদের দ্বারা এটা তো সম্ভব না। কে বলছে ভাই সম্ভব না? আমি মাত্র দাগা আসলাম। এবার আছে সৃজনশীল নিয়ে। 1 ঘন্টা সময় 2টা সৃজনশীল লেখা যায়? যায় তো, যায় ভাই যায়। 2টা না 10টা সৃজনশীল লেখা যায়। কিন্তু আমার স্যার বলেছেন আগে ভালো করে রোল নাম্বার দাগাতে হবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দাগাতে হবে, বিষয় কোড দাগাতে হবে, দাগানোর পরে বারবার চেক করতে হবে ঠিক আছে কিনা। আমার 40 মিনিট সময় গেছে ওখানে। আমি 40 মিনিটের মধ্যে সবকিছু শেষ করে ফেলেছি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড। জানেন তারপর কি করতে হবে? আবার চেক করতে হবে। আবার চেক করছি ওগুলো ঠিক আছে কিনা। ওখানে চলে গেছে 5 মিনিট। তারপর স্যার বলে আর মাত্র 15 মিনিট। তবু আমি হাল ছাড়িনি, আমি লেখার জন্য প্রস্তুত ছিলাম। 15 মিনিটে 2টা না 3টে সৃজনশীল লেখা যায়, আমি লিখতে পারতাম। কিন্তু আমি যখন প্রশ্ন দেখি তখন দেখি ওটা বাংলা দ্বিতীয় পরীক্ষা না, ওটা ছিল অঙ্ক পরীক্ষা। আজকে তো অঙ্ক পরীক্ষা ছিল না, আজকে তো পদার্থবিজ্ঞান পরীক্ষা ছিল। হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম না আমার বলার সমস্যা আছে। আমি অঙ্কের বিষয় কোড টাকায় আসছি, আমাকে এখন আবার যেতে হবে। তো দর্শকবৃন্দ, আপনারা দেখলেন একজন শিক্ষার্থীর দর্শক, আমাদের সাথে আছেন একজন অভিভাবক, তার সন্তান এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এখন আমরা তার অনুভূতি সম্পর্কে জানতে চাই। আমার ছেলেটা না অনেক ট্যালেন্টেড, আমি তাকে 12 GB গ্রাফিক্স কার্ড কিনে দিয়েছি। কেন জানেন? কেন? কারণ যাতে সে ভালোভাবে অনলাইন ক্লাস করতে পারে। সে কিন্তু সারা বছর প্রস্তুতি নিয়েছে, বুঝছেন? এখন যদি তাকে 3 ঘন্টা সময় দেওয়া হতো, তাহলে কিন্তু সে ফুল আনসার করে ফেলতে পারতো। 2 ঘন্টা সময়ের মধ্যে, 2 ঘন্টা না তো 1 ঘন্টা 20 মিনিট, এই সময়ের মধ্যে লেখা যায়। আমার ছেলে তো এত কম লেখে না। এগুলো কিন্তু ভাবতে হবে, সরকারকে এগুলো চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু হবে না। তো দর্শকবৃন্দ, আপনারা দেখলেন একজন অভিভাবকের মনস্থিতি।